দিয়েছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি জানটা কবজ করে আল্লাহর দরবারে চলে যাব। আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি আবার ঘুরে আল্লাহর দরবারে চলে যাব। আমাদের দয়ার নবী মায়ের নবী রেগে রেগে বলল, আজরাইল তুমি আমার জানটা কবজ করবা, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা কথার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জানটা কবজ করে দেব না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সেই কথাটা কি একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। সম্মানিত ভাইরা, আজরাইলকে বলার পরে আমার দয়ার নবী মায়ের নবী বললেন, ও আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম কোথায় ডেকে নিয়ে আসো। প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির হয়ে যাওয়ার পর আমার দয়ার নবীকে দেখে জিবরাইল আলাইহিস সালাম পিকরে পিকরে কান্না করে। আমার দয়ার নবী মায়ের নবী ওইটা দেখে আমার দয়ার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কিছুক্ষণের মধ্যে আমার দয়ার নবী বললেন যে, ভাই তুমি কান্না করো কেন? তখন আমি সকল নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে আসি, বার্তা নিয়ে আসি, কিন্তু আপনার কাছে আপনি যখন আল্লাহর দরবারে চলে যাবেন আমি কার কাছে ওহী নিয়ে আসবো? এই কথা মনে হইয়া আমি কান্না করেছি, কারণ সকল নবীর কাছে আমি 100 বার 200 বার 300 বার 1000 বার 5000 বার 10,000 বার ওহী নিয়ে আসছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 5000 বার নয়, 10,000 বার নয়, 20,000 বার নয়, আপনার কাছে আমি ওহী নিয়ে আসছি আমি 24,000 বার। আপনি তো চলে যাবেন আল্লাহর দরবারে, আমি কার কাছে নিয়ে আসবো? এই কথা মনে হইয়া আমি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন? তখন আমার দয়ার নবী মায়ের নবী রেগে রেগে বললেন, আমি তো চলে যাবো আল্লাহর দরবারে, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? ওই মরণের সময় আমার দয়ার নবী মায়ের নবী অন্য কোনো চিন্তা নাই, শুধুমাত্র উম্মতের চিন্তা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ সেই নবীর বিরুদ্ধে তামাম পৃথিবীর নাস্তিকেরা গালি দেয়, আল্লাহ চুপ হয়ে বসে থাকি, বলেন ঠিক কিনা? আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমরা রুখে দাঁড়াই, কিন্তু মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের। তার নবীকে, বলেন ঠিক কিনা?